ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা এ যুবকের আল্লাহ বা দুটো পা দিয়েছে। কেন দুটো পা দিয়েছে? বান্দার এই জমিনে তুমি ঘুরবে, এই জমিনে অন্যায় দেখবে, এই অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগিয়ে যাবে, এই জমিনে তুমি হালাল ইনকামের জন্য এগিয়ে যাবে, এই জমিনে কোন মানুষ বিপদে পড়লে তার পাশে এগিয়ে যাবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমার দিয়া পা দিয়ে তোরা আমার মসজিদে দিকে আসবি, আমার দিয়া পা দিয়ে তোরা আমার কোরআনের মাহফিলে যাবি, আমার দিয়া পা দিয়ে তোরা আলেম ওলামাদের ডাকে সাড়া দিবি। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আল্লাহ দিয়া পা দিয়ে মসজিদে যায় না, আমার ঘরের ছেলে হারাম কাজে যায়, আল্লাহ দিয়া পা দিয়ে বিমারিকে দেখতে যায় না, আমার ঘরের ছেলে গরিবকে লুটতে যায়, আল্লাহ দিয়া পা দিয়ে আলেমদের ডাকে সাড়া দেয় না। অথচ জালিম অত্যাচারী চোর বদমাইশদের মিটিং মিছিলে যায়। এ যুবকেরা আমার ঘরের ছেলে আল্লাহ দিয়া পা দিয়ে এমন করে আল্লাহর মসজিদে যেতে চাই না, অথচ গান বাচ্চা জিনার গামিচারি খারাপ জায়গাতে যেতে লেগেছে। এ যুবকেরা মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই জমিনের উপরে একটা রাজা ছিল যার নাম হলো নমরুদ, যাকে পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিল, তার কিন্তু আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা খোঁড়া মশা দিয়ে তাকে আল্লাহ বিউজ্জুদির মরণ দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কাউকে দেয় না। তাই তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যায়। ঘরের ভাই ঘরে ফিরে আসো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, ইনসাফের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, মানবতার পক্ষে দাঁড়াও। এ যুবকেরা সমাজকে নেশা মুক্ত করো, সমাজের নারীদেরকে খুশি আনন্দের, তাদেরকে ইনসাফ ইনসানিয়তের জায়গা দাও, তাদের যে অধিকার তাদেরকে তাদের উপরে জুলুম হচ্ছে, জুলুমটা বন্ধ করো। যদি না করতে পারো, মনে রাখবে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। যদি কারো ধারণা হয় এই কাজ করতে গেলে সমাজের আজকে জালিম গুলো তো মারবে, সমাজের আজকে ফিরাউন মারবে, সমাজের আজকে নমরুদ মারবে, সমাজের আজকে এজিদ মারবে। এ যুবক মনে রেখে যাবে, তুমি তোমার আল্লাহকে কত ভালোবাসো, আল্লাহর জন্য তোমাকে জানকেও কুরবান করতে হবে। তো এই তোমাকে সমাজ মারবে, সমাজের জালিম মারবে, এই ভয়ে তুমি আল্লাহ যদি ফিরে যাও, তাহলে তুমি ডিউটি পালন করতে পারলে না। ডিউটি পালন যদি দুনিয়া তো না করার জন্য কোম্পানি যদি মাইনে না দেয়, তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করে যে খাওয়াচ্ছে, নিঃশ্বাস দিয়ে যে সব কিছু দিয়েছে, সেই আল্লাহ যদি ডিউটি না করতে পারো, কেন তিনি তোমাকে পরকালে জান্নাত দেবে? জানটা বেঁচে যাবে, মা বাবা আছে, ঘরে ফিরে যেতে পারবো। কিন্তু যখনই মদটা খেলো, শরাবটা খেলো, ওর নেশা চাপলো, মনুষ্যত্ব হারিয়ে ফেললো। মনুষ্যত্ব হারিয়ে ফেলার পরে ওই যুবকটা ওই রাজকন্যার সঙ্গে শারীরিক রিলেশনও করলো, এবং ওই আসামিটাকে যাকে খুন করতে বলেছিল তাকে খুনও করলো। তাহলে নেশা কত মারাত্মক দেখছে। আজকে আমাদের সমাজেও রাজকন্যা না হলেও রাজার ছেলেরা, রাজার ছেলে না হলেও রাজার ক্যাডাররা, যে ভাষাই বলেন না কেন, আমাদের ঘরে যখন নামাজ থেকে সরতে বলে আমরা সরি না, যখন খারাপ কাজ করতে বলে আমরা করি না। তাই তারা বড় প্ল্যান করে প্রথম আমাদেরকে নেশাগ্রস্ত বানাচ্ছে। তাই বাড়ি বাড়ি মদ পৌঁছে দিচ্ছে, গ্রামে গ্রামে মদের দোকান খুলে দিচ্ছে, যাতে করে এরা নেশাগ্রস্ত হোক। আর নেশাগ্রস্ত হলে খুনও করবে সামান্য ভিক্ষায়, রেপও করবে সামান্য ইশারায়। তাই আজকে সমাজে ঘটছে না, ঘটে। তাহলে আমরা ইসলামকে ছেড়ে ধ্বংস হচ্ছি না ভালো আছি? ফিরে আসে, ফিরে আসে। আসতে পারবে কি যুবকরা জানি না, ফিরে আসে। নবী বলছে কোরাইশের নেতৃত্ব মানো, কোরাইশ ঘরের বাচ্চা বলে যাচ্ছি, ফিরে আসেন, নেতৃত্ব মানো, তুমি দুনিয়াও পাবে আখিরাতও পাবে। আর যদি না মানো
তোমাকে মাতাল বানিয়ে দুনিয়াতেও একদিন তোমার ধ্বংস হচ্ছে, আখিরাত অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন হযরত ওমর ফারুক হুজুরের কাছে ওই মুসলিম নামধারী মুসলমান বলছে শেষ একবার যাওয়া হবে। ইহুদি বলল চলো। যাবার পরে ইহুদি কিন্তু আর সহ্য করতে পারেনি। ওমর ফারুকের দরবারে গিয়ে ইহুদি নিজে থেকেই বলে বলছে, ওমর ফারুক, আরে কেমন মানুষ তোমরা, কেন? আরে এ রাসূলুল্লাহর কাছে গিয়েছিল, নবী ফয়সাল নামাই দিয়েছে, এ মুসলমান মানে নে। আরে সিদ্দিক আকবরের কাছে গিয়েছিল, সিদ্দিক আকবর ঘোড়ার ফয়সালা আমার দিকে দিয়েছে, এ মানে নে, তোমার কাছে এসেছে। ওমর ফারুক তাকে জিজ্ঞেস করছে, মুসলমান ঠিক বলছে? বলছে হ্যাঁ ঠিক বলছে। আরে ঘোড়াটা আমার, রাসূল ওকে দিয়ে দিয়েছে, ঘোড়াটা আমার, সিদ্দিক আকবর ওর দিকে ফয়সালা দিয়েছে। তখন ওমর ফারুক বলছে দাঁড়াও, আমি আসছি, তোমার বিচার আমি করে দেব। ঘরে গেছে, এসেছে, মৃত্যু দণ্ডের ফয়সালা দিয়েছে। দিয়ে ওমর ফারুক আওয়াজ দিয়ে বলেছে, শোনো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলছে আমার সৃষ্টির মধ্যে সর্বোত্তম হলো মুহাম্মদ রাসূল। মুহাম্মদ ফয়সালা করে, কিন্তু হুকুমটা আমি মালিক আল্লাহর থাকে। মুহাম্মদ কথা বলে, কিন্তু মুখটা তার থাকে, কথাটা আমি আল্লাহর থাকে। অতএব যে সৃষ্টিকর্তার ইশারায় মুহাম্মদ রাসূল চলে, ওই মুহাম্মদ রাসূলের ফয়সালা যে মানতে পারে না, তার জন্য উমরের পক্ষ থেকে একটাই বিধান, একটাই শাস্তি, একটাই ফয়সালা, তার জন্য মৃত্যুদণ্ড। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা বলুন, আমরা মুহাম্মদ রাসূলের ফয়সালা মানতে পারছি? আল্লাহ নবী বলেছেন জুলুম করো না, জালিমের সাথ দিও না, নেশা করো না, নেশাগ্রস্তদের সাথ দিও না, সুদ খেও না, সুদখোরদের সাথ দিও না, মিথ্যা বলো না, মিথ্যাবাদীদের সাথ দিও না, জুলুম করো না, জালিমদের সাথ দিও না, অত্যাচার করো না, অত্যাচারীদের সাথ দিও না। আল্লাহর কোরআন তো এটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদের দুটো কাজ, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কাজ দুটো তোমাদের, কি? তোমাদের দুটো কাজ। তোমাদের ঘরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো আমরা পড়ে, ইখতিলাফ আছে বলেই রিসার্চ করে, ইখতিলাফ আছে বলেই ওয়াজ করার আগে ভয় করে কথা বলে, ইখতিলাফ আছে বলে আজও কোরআন হাদিসকে রিসার্চ করছে আলেমরা। আর না হয় যা খুশি তাই বলতো, চুনকে দই বলে চালিয়ে দিত, আমার ধরার কেউ নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু যেটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, ওই নিয়ে তো আমাদের ইখতিলাফ নাই। আমাদের ইখতিলাফ কি? খাবার আগে নুন খাবো না খাবার শেষে খাবো। কোন হুজুর বলেছে খাবার শেষে খাবি তো খানা, কোন হুজুর বলেছে আগে তো খা, যার যেটা মন চাই খানা। এটা নিয়ে তো ইখতিলাফ করা, তো ওটা নিজেদের মধ্যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু আমাদের মধ্যে ফরজ কেউ বলেছে নাকি 4 রাকাত নামাজ, কেউ বলেছে 6 রাকাত নামাজ, কেউ বলেছে 2 মাস রোজা, কেউ বলেছে 15 দিন রোজা, বলেছে কি? কেউ বলেছে হজ মক্কায় হয় না, হজ ফুরফুরাই হয়, অমুক জায়গায় হয়, কেউ বলেছে। ভাই আমাদের মেন জায়গায় কোনো ইখতিলাফ নেই, জুজিয়াত মাসলালে কিছু ইখতিলাফ আছে। সালাম নিয়ে আমাদের ইখতিলাফ নেই, বসে দিবি না দাঁড়িয়ে দিবি, কেউ বসে দেয় কেউ দাঁড়িয়ে দেয়। আমাদের পীর সাহেব বলেছে দাঁড়িয়ে দিতে, আমরা দাঁড়িয়ে দিই। কারো পীর সাহেব যদি বলে বসে দেয়, সে বসে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা ছোট জুজিয়াত মাসলা, কিন্তু মনে রাখবেন আমরা দাঁড়িয়ে দিই কেন? এটা যখন এসেছে কথাটা বলে দিই, নবীর হাদিস থেকে প্রমাণ, নবীর সাহাবারা দাঁড়িয়ে দিয়েছে, তাই আমরাও দাঁড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ বসে দিলে তাকে আমরা কাফের বলি না, বেঈমান বলি না, ইসলাম থেকে বেরিয়ে গেছে বলি না। কেন? এই জিনিস দিয়ে যদি আমরা নিজেদের মধ্যে মতনৈক্য করি, আর এটাই তো ইসলামের দুশমনরা চাইছে। এখানে একটু গুড় লাগিয়ে দাও, ওখানে একটু গুড় লাগিয়ে দাও, পিঁপড়ে আসবে, ব্যাঙ আসবে, সাপ আসবে, ইটা আসবে, লাস্টে ঝগড়া হবে। তো যাক, আমি অন্যদিকে চলে গেছিলাম, আপনাদের মধ্যে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আল্লাহর রহমত, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে ঝাঁঝালো দিচ্ছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, অনেক জায়গায় জলসা করতে উঠেছি, কিছুক্ষণ পরে দেখি তুফান, পুরো স্টেজ সব ইমাতা উমাতা করছে, পানি,
আল্লাহ শুকর করে দেখেছি যারা থাকার তারা কিন্তু থাকে, যারা থাকার তারা কিন্তু থাকে। কারেন্টের লাইট খুলে পড়ে গেছে, বডি হয়ে যে মরে যাবে কেউ ভয় করেনি, যারা থাকার ঠিক থাকে। আজকে গরম দিয়ে পরীক্ষা হচ্ছে, যারা থাকার আছে না আছে। একটা কথা, আরেকটা কথা বলছি, ওই জায়গায় মনে রাখবেন উমর ফারুকের কথাটা বলবো, তার আগে একটা কথা মনে পড়ে একটু বলে দিই। এক যুবক ছেলে, ইসলামের ঘরের যুবক ছেলে, ইসলাম নেশাকে হারাম করেছে না করেনি? একটু আওয়াজ দেবেন। কেন নেশাকে ইসলাম হারাম করেছে তার একটা উপমা আপনাদের দিচ্ছি, শোনেন। এক যুবক ছেলে, তাকে এক রাজকন্যা, চেহারা হ্যান্ডসাম, দেখতে সুন্দর, তাকে জোর করে নিজের খাস কামরায় নিয়ে গেছে, নিয়ে যে অফার দিয়েছে খুব ক্লোজ হবার, বুঝে গেছেন সবাই, বুঝে গেছেন, খুব ক্লোজ হবার। যুবক বলছে ইসলামে এটা করা হারাম, স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে রিলেশন রাখা ইসলামে কি হারাম। তখন ওই রাজকন্যা যুবককে বলছে তাহলে এক কাজ করো, এই একটা বন্দী আছে, আসামি আছে, একে তুমি খুন করে দাও। যুবক বলছে এটাও ইসলামে হারাম। তখন এই রাজকন্যা বলছে তাহলে তো তোমাকে ছাড়বো না, মেরে ফেলবো, তোমাকে একটা শেষ চান্স দিচ্ছি। তোমার শুনেছি নাকি খুব গরিবী সংসার, ঘরে বাপ মা আছে, তুমি একা ইনকাম করো, তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। কি? এক গ্লাস মদ দিয়েছে, এই মদটা খেয়ে নাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যুবক ভাবছে জেনার মতো পাপ করলাম না, খুন করলাম না, মদটা খেয়ে কমসে মনে করে হাত নাবান। তাহলে আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে চাইছি আপনাদের সাথে, একটু আলোচনা করতে চাইছি বাপ ভাইদের সাথে। আশা করছি আমার মায়ের বোনেরা তারাও সন্তানের মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে। একটা কথা আলোচনা করতে চাইছি, করা দরকার আছে মনে করে করছি। অসুবিধা আছে? সমাজে কিছু মানুষ, আমার কমেরই মানুষ, অমুসলিম ভাইরা নয়, আমার কমেরই কিছু মানুষ আছে যারা আমাকে ভুল বুঝে হোক বা কারো দালালি খেয়ে হোক একটু ছোট বড় কথা বলে, আছে না নাই? কি জন্য কথা বলে সেটাও আমি আপনাদের কাছে তাই একটু শেয়ার করছি। আমি কিছু ভুল করছি নাকি জানার জন্য একটু শেয়ার করছি। আচ্ছা বলুন তো ভাই, আমি যদি চেষ্টা করে আল্লাহ আমাকে সামান্য যা অর্থ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি যদি ওই অর্থ খরচ করে চেষ্টা করে যদি আমি আমার একটা ভাইকে যদি জজ বানাই, আপনাদের কোনো আপত্তি আছে? একটু হ্যাঁ কি না বলবেন। বা আমি যদি আমার অর্থ খরচ করে আমার একটা ভাইকে যদি আইপিএস অফিসার বানাই, আপনাদের কোনো অসুবিধা আছে? আমি যদি অর্থ খরচ করে আমার একটা কোনো ভাইকে যদি বড় ডাক্তার বানাই, সার্জন, বড় ডাক্তার, নাম করা ডাক্তার যদি বানায়, আপনাদের কোনো অসুবিধা আছে? কেন অসুবিধা নাই? কেন? এতে তো ইসলামের নিষেধ নাই, তো অসুবিধা হওয়ার কি আছে? ঠিক না? হুজুর তো খারাপ কাজ করছে না। দ্বিতীয় নম্বর, কেন অসুবিধা নাই? আরে এতে তো আমাদের লাভও আছে। কি লাভ আছে না নাই? ধরুন আমার ভাই একটা ডাক্তার হলো, তাকে কষ্ট করে বানালাম, সে হয়তো ডাক্তারির জন্য দেশ বিদেশে চিকিৎসায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি তো শুক্রবার দিন দরবারে থাকি। আপনার বাড়ির কারো ধরেন না বিমারে পড়লো, আপনি আমার কাছে গেলেন যে এক জায়গায় গিয়েছিলাম 2 লক্ষ টাকা খরচ হবে বলছে চিকিৎসা, তো ভাইজান কি বাবাজি আমি তো গরিব মানুষ, কোথা পাবো? তা আপনার তো একটা ভাই ডাক্তার আছে, একটু বলে দেন না যদি আমার ছেলেটাকে বা আমার বিমারটাকে, রুগীটাকে একটু কম পয়সায় যাতে করে দেয়। বলেন এটা আপনাদের উপকার আছে না নাই? আমি তাকে বলে দেবো এটা করে দাও। ধরুন আমার একটা ভাইকে খরচ করে আমি জজ করলাম, সে যখন জজের আসনে বসে থাকবে, আপনাদের এটা কি কোর্ট? কাকদ্বীপ কোর্টে ধরুন আপনাদের একটা কোন ছেলেকে মিথ্যা গ্যাজার মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা হয় না? হয় না? আমি ওই জন্য বলেছিলাম না, কিছু প্রশাসনের মধ্যে কিছু ঘোটালা ঢুকে গেছে, বলেছি না? সবাই না, কিছু। এ কথা কি খারাপ লাগলো? আমার কাছে সংবিধান আগে, দেশের সংবিধান আগে। কোন মায়ের নিরীহ ছেলেকে জেলে যারা ভরে দিল মিথ্যা কেস দিয়ে,
আর কিছু হোক চাই না হোক, সে যে লাট সাহেবই হোক, আমার নজরে সে একটা মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। কথাটা কি বলা ভুল হচ্ছে? হ্যাঁ, তুমি ইনসাফ না করে, না দেখে শুনে একটা মানুষের উপর জুলুম করে দিলে। হ্যাঁ, তুমি মরবে না, তোমার ছেলে পুলে নেই, তোমার এই পাপের ফল কালকে তোমার ছেলের ক্যান্সার রোগ যেতে পারে, তোমার হুঁশ আছে, তোমার জন্য তোমার পাপের খেসারত তোমার ছেলেকে ভোগ করতে হবে। এরকম সমাজে কিছু খারাপ লোক আছে, সেটা খুব সব সংখ্যা। যাই হোক, তো সেই জায়গায় ধরো কাউকে একটা রকম মিথ্যা কেসে বলে দিল, এগুলো হয় না, হয় না। ধরো আমার একটা ভাই যদি জজ থাকে, সে হয়তো হাইকোর্টে আছে, তুমি তাকে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু শুক্রবার দিন আমি দরবারে থাকি না, তুমি গিয়ে বললে ভাই কাকদ্বীপের মোল্লারচর থেকে এসেছি, আপনি সেই গেছিলেন আমাদের এলাকায়, তো সেই জায়গায় আমার একটা ছেলে একটু বিপদে পড়েছে, ছেলেটা নির্দোষ, গেঁজা তো দূরের কথা, সামান্য খৈনিও খাইনে, একটু ছেলেটাকে দেখেন না, মিথ্যা ভাবে ভরে দিয়েছে। আমি তো ওখানে তোমার ভাইকে বলে দেবো, ও তো এখানে জজকে বলবে, একটু নিরপেক্ষতার সঙ্গে দেখা হবে না, হবে না? এটা তোমাদের জন্য উপকার না ক্ষতি? জোরে বলো। তাহলে আমি যদি জজ, ডাক্তার, উকিল করি, আপনাদের অসুবিধা আছে? এই সব চিন্তা ভাবনা করেই আমি যদি আমার একটা ভাইকে রাজনীতির নেতা বানাই, আপনাদের অসুবিধা আছে? এই অসুবিধা আছে কেন? তোমার এলাকায় 2-5টা ছেলে ধরুন দিল্লিতে গেছে, আর বাংলাদেশি বলে ধরে জেলে ভরে দিয়েছে, ছাড়াবে কে? তাকে হয়তো পেলে না, কিন্তু আমাকে তো শুক্রবার দিন পাবে, আমাকে তো গিয়ে বলবে যে ভাইজান আমার ছেলে কাজে গেছিল, ভরে দিয়েছে। আমার ভাই যদি নেতা হয়, আমি তাকে তো ফোন করে বলবো, ওকে ছাড়া। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ভাববেন দিল্লিতে কি করে করবে? আরে এক ঘরে যখন 10 জন বসেন, একটা সৌজন্য খাতির থাকে, ওখানে যে আছে তাকে ফোন করে বলবে এটা দেখে দাও না, তোমার আমার মত আলাদা হতে পারে, কিন্তু সৌজন্যতার খাতিরে করে দাও না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তারপরে ধরো তোমারই এলাকায় কেউ কোনো বিপদে পড়ে গেল, কারো ছেলে হয়তো সামান্য কিছু ভালো রেজাল্ট করেছে, সব জায়গায় ভালো রেজাল্ট, চাকরিতে পয়সা দিতে পারেনি, পাইনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটু বলে দিলে যদি হয়ে যায়। এই সব চিন্তা ভাবনা করে যদি আমি আমার কোনো ভাইকে রাজনীতিতে নেবিয়ে তাকে নেতা বানাবার চেষ্টা করি, আপনাদের কি আমার উপরে নারাজ হয়ে আছে? এই জোরে বলেন, এটা কি অন্যায় হবে? আওয়াজ দেবেন, অন্যায় হবে? আমি করছি, খবর পেয়েছেন? হ্যাঁ, আমি করছি। যারা আমাকে ভালোবাসেন আমার সাথে থাকবেন। কথা মাথায় ঢুকছে? ডায়ে বাঁয়ে সামনে নিচু কোনো দিকে তাকাবেন না, সব ধান্দাবাজ। রসুনের মাথাগুলো আলাদা, পাছা কোনটাই থাকে? রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা কোথায় থাকে? কথা বলছে না তো? এক জায়গায় থাকে। দোকান 4-5টা, মালিক কিন্তু একজন, মনে রাখবে। এদের মাথাগুলো সব আলাদা 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 আলাদা, কালার গুলো সব আলাদা আলাদা, এদের সব পিছনটা এক জায়গায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? এরা নানান সময় নানান নাটক দেখায়, এদের নাটক দেখলে আমরা ধরতে পারবো না। এদের নাটককে বুঝতে গেলে মুনাফেক আর মুমিনের অধ্যায়গুলো জানতে হবে, সে ক্ষমতা আপনাদের নাই। আল্লাহ পাক দয়া করে একটু হলো এলেম দিয়েছে, রহমত করে হিদায়াত দিয়েছে, আপনাদেরকে এতটুকু ইশারা দিয়ে গেলাম। আমি কিছু ভুল করছি না তো? বাস, কথা শেষ। আমি এখন দোয়া করব। আমার আরেকটা কথা মনে পড়েছে, প্রথমে যে কথা বলেছি, আরেকটা কথা, দেশকে ভালোবাসা এটা ইসলাম না ইসলাম নয়? একটু আওয়াজ দিয়ে বলবেন। তাহলে দেশের হয়ে কথা বলা ইসলাম না ইসলাম নয়? তাহলে নবীর মেম্বারে উঠে দেশের হয়ে কথা বললে অনেক মুসলমানের বুকে ব্যথা হয় কেন? এরা হলো এই নকল মুসলমান। ওই যে ওমর ফারুক যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এই কোয়ালিটি। এরা জানেই না আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে।